প্রতি বছর 2 বিলিয়ন কেজির বেশি থেকে ভেড়ার পশম সংগ্রহ করা হয়। কেন জানেন? এই পশম দিয়েই তো আপনার জন্য গরম কাপড় বানানো হয়। কিন্তু ভেড়ার লোম থেকে কিভাবে এত সুন্দর কাপড় বানানো হয় সেটা কি জানেন? আজ আমরা আপনাকে সেটাই দেখাবো। আর তার জন্য আমাদের যেতে হবে নিউজিল্যান্ডে। প্রথমে ভেড়াগুলোকে একটা জায়গায় জড়ো করা হয়। তারপর তাদের শরীরটা পরীক্ষা করে দেখা হয় পশমের মান ও রং কেমন। এরপর আসে সেই পশম কাটার স্পেশাল মানুষ, যাদেরকে বলা হয় সিয়ারা। এরা সাবধানতার সাথে মেশিন দিয়ে ভেড়ার গায়ের পশম কাটেন, যাতে ভেড়াদের গায়ে কোনো রকম ব্যথা না লাগে। প্রথমে ভেড়ার পেটের ছোট ও ময়লা পশমগুলোকে কাটা হয়, যার দাম একটু কম। পরে ভেড়ার পিঠের সাদা ও লম্বা লোমগুলোকে কাটা হয়। এইভাবে একটার পর একটা ভেড়া থেকে পশম ছাড়ানো হয়। একজন ভালো শিয়ারা দিনে প্রায় 250টারও বেশি ভেড়ার পশম কাটতে পারেন, আর প্রতিটি ভেড়ার পশম কাটার জন্য কিছু টাকা পান। পশম কাটার পর সেগুলোকে একটি টেবিলের উপর বিছিয়ে খারাপ অংশ বেছে ফেলে দেওয়া হয়, আর ভালো পশমগুলোকে বান্ডিল করা হয়। পশম কাটার পর ভেড়াগুলোর জন্য নতুন জীবন ফিরে পায়। পরে এই বান্ডিল করা পশমগুলো যায় পরিষ্কার করার কারখানায়। পশমগুলোকে একটা বড় মেশিনে দেওয়া হয়, যেন পশম থেকে ধুলোবালু ঝেড়ে বের হয়ে যায়। এরপর পশমকে গরম পানি ও বিশেষ সাবান দিয়ে ধোয়া হয়, যাতে পশমের গায়ে লেগে থাকা তেল ও ময়লা সব বের হয়ে যায়। শুকানোর জন্য পশমগুলোকে একটা বড় গরম বাতাসের ঘরে ঢোকানো হয়। এখান থেকে বেরানোর পর পশমগুলোকে আবার পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে দেখা হয় পশমের খারাপ কিছু রয়ে গেছে কিনা, যেমন অন্য রঙের সুতো বা অন্য কিছু। এরপর শুরু হয় কাটিং, যেখানে লোমগুলোকে সোজা করে ফাইবারে রূপান্তর করা হয়। এগুলো থেকে তৈরি করা হয় সুতা। এই সুতোগুলোকে চরকায় পেঁচানো হয়। কিন্তু এই সুতো থেকে কাপড় বানানোর আগে সুতাগুলোকে ভালো করে গুটিয়ে নিতে হয়। কাপড় বোনার সময় সুতোকে দুই দিকে সাজানো হয়, একটি লম্বালম্বি আর একটি আড়াআড়ি। লম্বালম্বি সুতোগুলোকে বলা হয় টানা, আর আড়াআড়ি সুতোগুলোকে বলা হয় পোড়েন। টানা কাপড়কে ধরে রাখে, আর পোড়েন দিয়ে ডিজাইন করা হয়। টানা ও পোড়েন একসাথে জুড়ে গিয়ে নানা ডিজাইনের কাপড় তৈরি হয়। কাপড়গুলোকে মানুষের পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন রং করা হয়। পোকামাকড় যেন না ধরে তার জন্য কাপড়কে ধুয়ে কেমিক্যাল দেওয়া হয়, যার ফলে কাপড় দীর্ঘদিন টিকে থাকে। সবশেষে কাপড়কে নির্দিষ্ট মাপে কেটে চাদর, কাপ বা অন্য কিছু তৈরি করা হয় এবং ব্র্যান্ড ট্যাগ লাগানো হয়। পরে এই পোশাকগুলো মার্কেটে সরবরাহ করা হয়। তাহলে দেখলেন তো পশম দিয়ে কিভাবে কাপড় তৈরি হয়। এই কাজটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম আরও টেকনিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের রহস্যবৃত্তকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।